আপনার ফোনে কেউ গুপ্তচর বসিয়ে রেখেছে কিনা আপনি কি জানেন? তো এখনই চেক করুন, না হলে আপনার সব ডেটা চলে যাবে অন্যের হাতে। তা চলুন ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের মোবাইলে কেউ গুপ্তচর অ্যাপস দিয়ে রেখেছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ করে দেখবেন না, আর লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন, আর যে সুযোগ টাচ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, ভিডিওটি বেশি করে বন্ধু মাঝে শেয়ার করে দেবেন। আপনার যেরকম উপকার লাগছে বন্ধুদের যেন সেরকম উপকার লাগে। তা সর্বফার্স্ট কী করবেন, আপনার মোবাইলে সারাটি টেনে নেবেন। সারাটি টেনে কী করবেন, সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেখতে পাবেন আপনারা একটু উপর দিকে উঠবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপস ম্যানেজমেন্ট, আপনাদের অল অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট বা শুধু অ্যাপস এরকম লেখা থাকতে পারে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিচার চলে আসবে। তো উপরে দেখতে পাবেন অ্যাপ লিস্ট, বা আপনাদের যেটাতে ক্লিক করলে সব অ্যাপসগুলো চলে আসবে। অ্যাপ লিস্ট বা অ্যাপস লেখা থাকবে বা অ্যাপ ম্যানেজার লেখা থাকবে। তো আমি এখানে অ্যাপ লিস্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। অ্যাপ লিস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমরা কী করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন এই অংশটি আমরা অল অ্যাপস করে নেবেন। অল অ্যাপস করে নিলে আমরা দেখতে পাবেন আপনাদের এইখানে আপনাদের জানার থেকে অজানা কোনো অ্যাপস রয়েছে। দেখুন বন্ধুরা, আমার যদি এই অ্যাপসটি যে আমার অজানা অ্যাপস, ঠিক আছে, এই অ্যাপসটি ক্লিক করবো। এই অ্যাপসটিকে আমি আনস্টল করে দেবো, ঠিক আছে। ক্লিক করে আনস্টল করে দেবো। আনস্টল করে দিলেই কিন্তু এই অ্যাপসটি আমাকে মোবাইল থেকে পালিয়ে যাবে। এই অ্যাপসটি কিন্তু আমার এইখানে দেখা দেয়, কিন্তু মোবাইলের ডিসপ্লেতে কিন্তু শো করে না, ঠিক আছে। এরকম আপনারা খুঁজবেন যে আপনাদের কোন সফটওয়্যারটি মোবাইলের ডিসপ্লেতে শো করছে না, বা আপনাদের অপরিচিত অ্যাপস, যেটি দরকারি অ্যাপস নয় সেটি জানবেন। আপনাদের গুপ্তচর অ্যাপস আপনার মোবাইলে ক্ষতি করবে, আপনার মোবাইলের ডাটা সব লিক করে দেবে। তাই বন্ধুরা, এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, আপনারা অবশ্যই একবার দুবার করে এই সেটিংস চেক করবেন। তো চলুন বন্ধুরা, আমরা নেক্সট সেটিংয়ে চলে যাবো। নেক্সট সেটিং কোন সেটিং? নেক্সট সেটিং চলে যেতে হলে আমাদেরকে ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে সেটিংয়ে থাকা লাগবে বন্ধুরা, সেটিং থেকে বেরিয়ে যাবেন না, সেটিংয়ে থাকা লাগবে এবং একটু উপর দিয়ে উঠবেন। দেখতে পাবেন এখানে আমার এখানে আছে পাওয়ার মেনটেন্স। আমাদের কিন্তু এখানে পাওয়ার লেখা থাকতে পারে বা ব্যাটারি লেখা থাকতে পারে বা ব্যাটারি ইউজ লেখা থাকতে পারে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে বন্ধুরা আমার ফোনটাতে একটা সেটিংসটি ভিন্ন আছে, আর আপনাদের ফোনের সেটিংসটি ভিন্ন থাকতে পারে, ঠিক আছে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস। আপনারা কী করবেন, আপনারা ব্যাটারি ইউজ যে জায়গাটা আছে, আপনারা যে আমি অ্যাডভান্স এই জায়গায় ক্লিক করলে আমি যদি ব্যাটারি অপটোমাইজে ক্লিক করি, ব্যাটারি অপটোমাইজে এখানে দেখুন উপরে টাচ করবেন। এখানে টাচ করে অল অ্যাপস করে দেবেন। অল অ্যাপস করে দিলে কী হবে, আপনার ফোনে যত অ্যাপস আছে যেখানে দেখতে পারলেন ওখানে সেটিংয়ে দেখতে পেলেন না, এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখাবে, ঠিক আছে। প্রত্যেকটা যেটি আপনার দরকার নয় সেটি জানবেন যে আপনাদের গুপ্তচর অ্যাপস, সেটি আপনার মোবাইলে ডাটা লিক করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তো চলুন বন্ধুরা, এই সেটিংসটা অবশ্যই আপনি একবার দুবার করে চেক করবেন। তা চলুন আমরা নেক্সট সেটিংয়ে চলে যাবো। নেক্সট সেটিং দেখতে গেলে আমাদেরকে ব্যাকে চলে আসা লাগবে। ব্যাকে চলে এসে সেটিংয়ের মধ্যে থাকা লাগবে, সেটিং থেকে বেরোবেন না, সেটিংয়ের মধ্যে থাকা লাগবে। এখানে দেখবেন লেখা আছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস। এখান থেকে আপনি সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা সেটিংস চলে যাবে। দেখতে পাবেন উপরে 1 নম্বর সিম, 2 নম্বর সিম। আপনারা 1 নম্বর সিমটা ক্লিক করে ধরে থাকবেন। 1 নম্বর সিমটা ক্লিক করে ধরে থাকলে আপনাদের বন্ধুরা এখানে একটা অ্যাপ ডাটা ইউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বন্ধুরা আপনার কাছে একটি ফিউচার খুলে যাবে। দেখতে পাবেন বন্ধুরা এইখানে এলে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশান আছে, যত কিছু ডাটা আপনার ফোন থেকে খাচ্ছে, যে অ্যাপসটি ডাটা খাবে সেই অ্যাপসটি এখানে শো করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। এখান থেকে আপনারা খুঁজে দেখে নেবেন যে অ্যাপসটি আপনার অপরিচিত অ্যাপস, সেটা এখান থেকে ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, না ডিলিট করলে কী হবে, আপনার যত ছবি ভিডিও বা আপনাদের পার্সোনাল জিনিস সেগুলো কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করতে থাকবে। আপনার শত্রু কিন্তু আপনাকে দিয়ে রেখেছে, আপনি কিন্তু এটা মাঝে মাঝে দেখার পর ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কতটা হেল্পফুল লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন। ধন্যবাদ।